পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভক্তির মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে এর জন্ম হয়। এটি বিশ্বের একমাত্র দেশ যা ইসলামের ভিত্তিতে সৃষ্টি হয়েছিল। বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, প্রাচীন সভ্যতা এবং মিশ্র সংস্কৃতির এই দেশটি আজ ভূ-রাজনীতিতে এক বিশেষ গুরুত্ব বহন করে। 2. ঐতিহাসিক প্রেক্ষাপট। পাকিস্তানের ইতিহাস কেবল 1947 সাল থেকে শুরু নয়, বরং এটি হাজার বছরের প্রাচীন সভ্যতার ধারক। প্রাচীন সভ্যতা, সিন্ধু সভ্যতার ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন মূল কেন্দ্র ছিল বর্তমান পাকিস্তানের মহেঞ্জোদারো এবং হরপ্পা, যা প্রায় 5000 বছর পুরনো। পরবর্তীতে এখানে আর্য, পারস্য, গ্রিক, আলেকজান্ডার এবং কুষাণ বংশের রাজত্ব ছিল। ইসলামের আগমন 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের প্রসার শুরু হয়। এরপর গজনভি, ঘুরি এবং দীর্ঘস্থায়ী মুঘল সাম্রাজ্যের অধীনে এই অঞ্চলটি মুসলিম সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়। পাকিস্তান আন্দোলন 20 শতাব্দীতে কবি আল্লামা ইকবাল এবং মুহম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি জোরালো হয়। 1940 সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে যা চূড়ান্ত রূপ পায়। স্বাধীনতা 1947 সালে 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। তখন এটি পূর্ব ও পশ্চিম পাকিস্তান এই দুই অংশে বিভক্ত ছিল। পরবর্তীতে 1971 সালে দীর্ঘ যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। 3. ভৌগোলিক পরিবেশ ও প্রকৃতি। পাকিস্তানের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে যেমন আছে তুষারাবৃত পাহাড়, তেমনি আছে রুক্ষ মরুভূমি, পর্বতমালা। উত্তর দিকে রয়েছে বিশ্বের উচ্চতম কিছু পর্বতশৃঙ্গ, যার মধ্যে K2 বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অন্যতম। হিমালয়, কারাকোরাম এবং হিন্দুকুশ পর্বতমালা দেশটিকে প্রাকৃতিক সুরক্ষা দেয়। সিন্ধু নদ। পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড হল সিন্ধু নদ, ইন্ডাস রিভার। এটি তিব্বত থেকে উৎপন্ন হয়ে সারা দেশ দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। মরুভূমি। দেশটির দক্ষিণ ও পূর্ব দিকে থার, চলিস্তান এবং থাল মরুভূমি অবস্থিত। ঋতু। পাকিস্তানে প্রধানত 4টি ঋতু বিদ্যমান: গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত। উত্তর দিকে প্রচণ্ড শীত থাকলেও দক্ষিণে সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে গ্রীষ্মকালে চরম তাপমাত্রা লক্ষ্য করা যায়। 4. সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা। পাকিস্তানের সংস্কৃতি বিভিন্ন নৃগোষ্ঠীর সমন্বয়ে গঠিত, যার মধ্যে পাঞ্জাবি, সিন্ধি, পাঠান, পশতুন এবং বালুচ প্রধান। পোশাক। পাকিস্তানের জাতীয় পোশাক হল সালোয়ার কামিজ। এটি পুরুষ ও নারী উভয়ই পরিধান করেন। এছাড়াও সিন্ধি টুপি এবং পশতুনদের পাগড়ি তাদের সাংস্কৃতিক পরিচয় বহন করে। ভাষা। জাতীয় ভাষা উর্দু, তবে দাপ্তরিক কাজে ইংরেজির ব্যাপক ব্যবহার রয়েছে। আঞ্চলিক ভাষার মধ্যে পাঞ্জাবি, পশতু, সিন্ধি এবং সরাইকি জনপ্রিয়। সুফিবাদ। পাকিস্তানের সংস্কৃতিতে সুফিবাদের গভীর প্রভাব রয়েছে। দাতাগঞ্জ বখশ এবং লাল শাহবাজ কালান্দারের মতো সুফি সাধকদের দরগাহগুলো আধ্যাত্মিক চর্চার কেন্দ্র। উৎসব। ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং শবে বরাত প্রধান ধর্মীয় উৎসব। এছাড়াও 23শে মার্চ পাকিস্তান দিবস এবং 14 আগস্ট স্বাধীনতা দিবস জাতীয়ভাবে পালিত হয়। বসন্তকালে লাহোরের বাসান্ত ঘুড়ি উৎসব একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল। 5. স্থাপত্য ও ঐতিহ্যবাহী নিদর্শন। ইতিহাসের সাক্ষী হিসেবে পাকিস্তানে রয়েছে অসংখ্য স্থাপত্য। মুঘল স্থাপত্য, লাহোর দুর্গ, শাহী কিলা, বাদশাহী মসজিদ এবং শালিমার উদ্যান মুঘলদের রাজকীয় ঐতিহ্যের পরিচয় দেয়। তক্ষশিলা। এটি প্রাচীন বৌদ্ধ ধর্ম ও শিক্ষার একটি বিশাল কেন্দ্র ছিল, যা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আধুনিক স্থাপত্য। ইসলামাবাদের ফয়সাল মসজিদ বিশ্বের অন্যতম সুন্দর এবং বড় মসজিদ হিসেবে পরিচিত। 6. খাদ্য সংস্কৃতি।
পাকিস্তানি খাবার তার মশলাদার স্বাদ এবং মাংসের আধিক্যের জন্য বিখ্যাত। জনপ্রিয় খাবার বিরিয়ানি, নিহারি, পায়া, হালিম এবং বিভিন্ন ধরনের কাবাব, চাপলি কাবাব, শিক কাবাব। পানীয় লাচ্ছি এবং পেশোয়ারি কাহওয়া, সবুজ চা অত্যন্ত জনপ্রিয়। রাস্তার খাবার লাহোর ও করাচির স্ট্রিট ফুড সারা বিশ্বে সমাদৃত। ৭. অর্থনীতি ও বর্তমান অবস্থা। পাকিস্তান মূলত একটি কৃষি প্রধান দেশ। তুলা, গম, ধান এবং আখ দেশটির প্রধান উৎপাদিত ফসল। এছাড়াও বস্ত্রশিল্প এবং ক্রীড়া সরঞ্জাম, বিশেষ করে ফুটবল, রপ্তানিতে পাকিস্তানের বড় ভূমিকা রয়েছে। তবে বর্তমানে দেশটি উচ্চ মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। ৮. খেলাধুলা। ক্রিকেট পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় খেলা। 1992 সালে ইমরান খানের নেতৃত্বে তারা ওয়ানডে বিশ্বকাপ জয় করে। এছাড়াও হকি, জাতীয় খেলা এবং স্কোয়াশে একসময় পাকিস্তানের বিশ্বজোড়া আধিপত্য ছিল। উপসংহার: পাকিস্তান এমন একটি দেশ যেখানে প্রাচীন ইতিহাস এবং আধুনিক মুসলিম জাতীয়তাবাদ মিলেমিশে একাকার হয়ে গেছে। একদিকে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ, অন্যদিকে ইসলামাবাদের আধুনিকতা, সব মিলিয়ে দেশটি বৈচিত্র্যের এক অনন্য আধার। যদিও নানা সামাজিক ও অর্থনৈতিক সংকট রয়েছে, তবে এখানকার মানুষের আতিথেয়তা এবং লড়াকু মানসিকতা দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। দেশ বিদেশের এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে দিগন্ত ২৬ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। পাশে থাকার জন্য ধন্যবাদ।